আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ডাটামাইমে আপনার অ্যাকাউন্টটি খুলবেন এবং এর ভিতরে যে ডিটেইলস ইনফরমেশন আছে ওগুলা আপনি কিভাবে ফিল আপ করবেন। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট খোলার আগে কিছু কন্ডিশন আছে সেগুলো আমি একটু আপনাদের ক্লিয়ার করি। সেটা হচ্ছে আপনি যদি এর আগে ক্লিক ওয়ার্কার বা অ্যাডমিনে অ্যাকাউন্ট করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একটা ভিন্ন ব্রাউজার নিবেন যেটার মধ্যে আগে কখনো আপনি অ্যাপেন বা ক্লিক ওয়ার্কার বা ইউএইচআরএস এর কাজ করেন নাই। হুম? এবং অ্যাপেন এবং ক্লিক ওয়ার্কারের ক্ষেত্রে বা ইউএইচআরএস এর ক্ষেত্রে আপনি যেই আইডি গুলা, যেই জিমেল আইডি বা যেই আউটলুক আইডি আপনি ওপেন করছিলেন ওগুলাও আপনি ভিন্ন ভিন্ন নিবেন এখানে ডাটা মাইনে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে। আচ্ছা, আজকে আমাদের সাথে আমার একটা স্টুডেন্ট আছে, সেলিম ভাই। উনি ওনার ডিভাইসে ডাটা মাইনে অ্যাকাউন্টটা খুলবে। আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব। আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের হেল্প হবে। আচ্ছা সেলিম ভাই, আপনি সার্চ করেন, ডাটা মাইম লিখে সার্চ করেন, চলে আসবে। আচ্ছা, নিচেরটাতে ঢুকেন। হ্যাঁ, এটাতে জয়েন দ্য ফিউচার অফ মাইক্রো জব। তো আমরা গুগল সার্চ থেকে এই লিঙ্কটার মধ্যে যাব। এখানে আসার পর আমরা ডাটামিমে যে আমাদের অ্যাকাউন্ট ওপেনিং এর যে ফর্মটা আছে এটা আমরা দেখব। এখানে আমরা আমাদের যে এনআইডি কার্ডের ইনফরমেশন সেই অনুযায়ী এটা আমরা ফিল আপ করব। ওকে। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে ডাটামাইমে আপনি ডিরেক্ট আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হবে। সো আপনি আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট আপনার হোক বা আপনার ফ্যামিলির কারো হোক, যার ব্যাংক অ্যাকাউন্ট আছে যেটাতে আপনি বাইরে থেকে রেমিটেন্স নিতে পারবেন, ওই ব্যাংক অ্যাকাউন্টে যার নামে খোলা, যে এনআইডি অনুযায়ী খোলা, সেই এনআইডি অনুযায়ী আপনি এখানে ফর্ম ফিল আপ করবেন। আচ্ছা, এখানে আমরা কান্ট্রি দিব বাংলাদেশ। মোবাইল নাম্বারটা দেন, 0 ছাড়া। পাসওয়ার্ডটা 2 বার দিতে হবে। আমি আরেকবার বলি, ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনি ওই ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করবেন যেটা আপনি আগে অ্যাপেন বা ক্লিক ওয়ার্কারে অ্যাড করেন নাই। রেফারেন্সটা খুব আহামরি কিছু না, এখানে যে কোনো একটা অপশন দিলেই হয়। আপনি ফেসবুকটা দিয়ে দেন। আচ্ছা, এখানে হ্যাঁ, দুইটাই টিক হবে, সাইন আপ। আচ্ছা, আমাদের এখন একটা ভেরিফিকেশন ইমেল গেছে, আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিছি ওইখানে। তো আমরা এখন ইমেল অ্যাড্রেসটা ওপেন করব। এখান থেকে হ্যাঁ, অ্যাক্টিভ করেন। ইমেল ভেরিফিকেশন করার পরে এখানে আমরা আবার নতুন করে লগ ইন করবো। আচ্ছা, এখন আমাদেরকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, তো এইটা অ্যাক্টিভ করার জন্য ফার্স্ট অফ অল আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড থেকে আপনি অ্যান্ড্রয়েড বা আইওএস থেকেও আপনি গুগল অথেন্টিকেটর যে অ্যাপটা আছে ওইটা ইনস্টল করবেন আপনার ডিভাইসে, স্মার্টফোনে। ওকে, দেন আপনি ওইখানে এখানে এনেবল করেন, এখানে এনেবল করেন, আমি বলতেছি, এনেবল করে দেন। তো ওইটা ওপেন করার ইনস্টল করার পরে আপনি গুগল অথেন্টিকেটরটা যখন ওপেন করবেন ওইখানে একটা স্ক্যানে কিউআর কোড অপশন থাকবে, ওইটাতে ক্লিক করার পর জাস্ট এইটা আপনি স্ক্যান করবেন। তো স্ক্যান করলে একটা অটোমেটিক একটা নাম্বার জেনারেট হবে। ওই নাম্বারটা, ওই পিন নাম্বারটা আপনি এখানে দিলে, ভেরিফাই ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে। যখন আপনি লগ ইন করবেন বা বিভিন্ন ইনফরমেশন আপনি আপডেট করতে যাবেন, তখনও আপনার কিন্তু এই পিন নাম্বার তারা চাইবে। তখন আপনি ওই অ্যাট দ্য টাইম, আপনি যখন আপনার গুগল অথেন্টিকেটরটা ওপেন করবেন ওইখানে দেখবেন আবার অটোমেটিক আপনি যখন
যাবেন দেখবেন অটোমেটিক আরেকটা পিন জেনারেট হয়েছে। তো ওই পিনটা আবার যখন ওইখানে দিবেন, ওইটাও ভেরিফাই ক্লিক করবেন, তখন ওইখান থেকেও আপনাকে অ্যাক্সেস করতে দিবে। আচ্ছা, দেন ভেরিফাই দেন। ওকে, আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করা হয়ে গেছে এবং আমরা পিন ভেরিফিকেশন করে আমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসছি। আচ্ছা, এখান থেকে বিভিন্ন কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনের অ্যান্সার গুলো আপনারা ঠিকঠাক ভাবে দিবেন এবং মনে রাখবেন, হ্যাঁ? তো এটা হচ্ছে একটা এক্সট্রা লেয়ার। আপনার সিকিউরিটিটাকে, আপনার অ্যাকাউন্টটাকে আপনি কখনো রিকভার করতে গেলে এই কোশ্চেন গুলার মাধ্যমে রিকভার করতে পারবেন। ঠিক আছে? তো এটা আপনারা নিজে, নিজে করে নিবেন। এটা আমি এখন দেখাচ্ছি না। এটা ক্যানসেল দেন। এটা যদি কখনো আসে যে এরকম নেটওয়ার্ক প্রবলেম, তো এটা আপনারা ক্যানসেল দিয়ে দিবেন। তো এটা আপাতত আমি এখানে ক্যানসেল দিয়ে দিচ্ছি। এটা আপনারা পরে পূরণ করে নিবেন। ক্যানসেল দিয়ে দেন। এটা আপনি আপনার প্রোফাইল থেকে পরেও পূরণ করতে পারবেন। নিচে থেকে ক্যানসেল দেন। আচ্ছা, এখন দেখেন আমাদের প্রোফাইল কমপ্লিশন এখানে কিন্তু 0% আছে, হ্যাঁ? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। একটু বাম পাশ থেকে নিচে দেখেন, একটু নিচে নামেন। এখানে দেখেন মাই অ্যাকাউন্ট আছে। এখান থেকে আমরা প্রোফাইলে যাব। আচ্ছা, এখানে প্রোফাইলে একদম ডান পাশে কর্নারে দেখেন এডিট অপশন আছে। এখানে যাব। এখানে গেলে আমরা এখানে আমাদের প্রোফাইলে একটা ছবি আপলোড করতে পারি। না করলেও তেমন কোনো সমস্যা নেই, বাট আপলোড করলে বেটার। হ্যাঁ, দেন আমরা বাকি ইনফরমেশন গুলা আপডেট করব। এখানে আমরা যেহেতু আমাদের নামগুলা দিছি, তাই অটোমেটিক এখানে কিন্তু চলে আসছে ইমেলটা এবং আমার নামটা। এখন আমাদের ফোন নাম্বার, আমাদের যে ফোন নাম্বারটা আমরা ওইখানে ইনপুট করছিলাম, ওইটা আমাদের ভেরিফিকেশন করতে হবে। এখানে +880188 এই নাম্বারটা কিন্তু রেড হয়ে আছে। নাম্বারটা ঠিক থাকার পরেও রেড হয়ে আছে। তো এই রেডটা আমরা উঠাতে পারবো কিভাবে? এখানে আমরা জাস্ট +8880 পরে আরো ২টা জিরো এড করে দিব। এখানে আরো ২টা জিরো এড করে দিব। এই যে দেখেন রেড মার্কটা কিন্তু উঠে গেছে। তো এটা করার পরে তারপরে আমরা ভেরিফাই ওটিপি দিব। হ্যাঁ, ভেরিফাই ওটিপি দিলে এই নাম্বারটার মধ্যে একটা ওটিপি কোড যাবে। তো ওই কোডটা আমরা এখানে দিব। আচ্ছা, আমাদের মোবাইল নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে। তো আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদের প্রোফাইলে বাকি যে ডিটেইলস গুলা আছে ওইগুলা পূরণ করা। আচ্ছা, এখানে দেখেন পার্সোনাল ডিটেইলস আছে। এটাতে একটু ক্লিক করেন। এখান থেকে আমাদের সেকেন্ডারি ইমেইল এবং আমাদের অন্যান্য ইনফরমেশন গুলা এখানে দেখা যাচ্ছে যে এড করতে বলতেছে। তো সেকেন্ডারি ইমেইলটা কি এখানে, হ্যাঁ? সেকেন্ডারি ইমেইলে আমরা আমাদের একটা আউটলুক আইডি ওপেন করব, যেটাকে আমরা মাইক্রোসফট লাইভ আইডি বলেও অনেকে জানি। তো আউটলুক আইডি আমরা ওপেন করব সম্পূর্ণ ডিফারেন্ট যে আউটলুক আইডি আমরা অন্য কোথাও বলতে ইউএইচআরএস এর কাজে বা ক্লিক ওয়ার্কার অ্যাপেন কোয়াড্রেন্ট রিসোর্স বা অন্যান্য যে ভেন্ডর আছে ওইখানে ইউজ করে নেই এমন একটা আউটলুক। তো আমরা এখান থেকে নতুন একটা আউটলুক অ্যাকাউন্ট এখন ওপেন করব। আপনি একটু একটা নতুন ট্যাব খোলেন উপরে। তো এইখান থেকে আমরা আউটলুক সাইন আপ লিখে সার্চ করব। হুম, ওকে। এখানে আসার পর আমরা আমরা নরমালি যেভাবে জিমেল অ্যাকাউন্ট খুলি এইখানে জাস্ট আমরা ওইভাবেই দিব। জাস্ট এখানে আমরা আগে যেমন gmail.com দিতাম, এখানে @outlook.com দিব। তো যেকোনো একটা নাম দিই। সবচেয়ে বেটার হয় আপনি যে জিমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট করতেছেন ওই জিমেলের নামটাই দেন। জাস্ট @gmail.com টা বদলে @outlook দিয়ে দেন। তাহলে আপনারও মনে রাখতে সুবিধা হবে। নেক্সট। আচ্ছা, এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। এখানেও আপনারা জিমেইলে যে পাসওয়ার্ডটা ইউজ করছেন ওইটা এখানে দিতে পারেন। সমস্যা নেই। পাসওয়ার্ড যেকোনো একটা দিতে পারেন। বাট পাসওয়ার্ডটা মনে রাখবেন, হ্যাঁ? আচ্ছা, এখানে বলতেছে আপনাকে আপনার পাসওয়ার্ডের মধ্যে অবশ্যই একটা বড় হাতের অক্ষর এবং একটা ছোট হাতের অক্ষর, একটা নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে।
ওকে, এখানেও আমরা আমাদের যে এনআইডি কার্ডের নামটা আমরা এখানে দিব। এখানে আমরা আমাদের ডেট অফ বার্থটা দিব। নেক্সট। আচ্ছা, এখন আমাদের একটা ক্যাপচা পূরণ করতে হবে। নেক্সট দেন। আচ্ছা, এই ক্যাপচাটা আপনারা একটু সতর্কতার সহিত পূরণ করার চেষ্টা করবেন, কারণ এখানে ভুল করলে পরবর্তীতে অনেকবার আপনার এখানে ক্যাপচা পূরণ করতে হইতে পারে। এই ক্যাপচাটার নিয়ম হচ্ছে, এখানে দেখেন 6টা ছবি আছে, এগুলোর মধ্যে ছোট ছোট এলিমেন্ট আছে। তো আপনি খেয়াল করবেন কোন ছবিটার মধ্যে সেম দুইটা এলিমেন্ট সেম আছে। হ্যাঁ, যেমন ধরেন 1 নাম্বারের ভিতরে আমি দেখতেছি দুইটা এলিমেন্টই সেম। তো আমি এটা সিলেক্ট করব। তারপরে আমি এই যে নিচে, হ্যাঁ, এটা দেখতেছি যে দুইটা সেম এলিমেন্ট আছে। দেন। আচ্ছা, এখানেও 3 নাম্বারটার মধ্যে সেম, হ্যাঁ, সেম অবজেক্ট দেখা যাচ্ছে। দেন সিলেক্ট করেন। আচ্ছা, এখানে আমরা টিক মার্ক দিয়ে দিব, ডোন্ট শো দিস অ্যাগেইন, এন্ড ইয়েস দিয়ে দিব। আচ্ছা, আমাদের আউটলুক আইডিটা ওপেন করা হয়ে গেছে। আমরা আমাদের এই আউটলুক আইডিটা ওইখানে ডাটা মাইনে চলে যান। আমাদের ওপেন করা আউটলুক আইডিটা আমরা এখানে সেকেন্ডারি ইমেল হিসেবে এখানে অ্যাড করব। আচ্ছা, তারপরে অপশন হচ্ছে সিটি। আপনি এখানে সিটি আপনার জেলাটা দিয়ে দিবেন। আচ্ছা, স্টেট আমরা দিয়ে দিব বাংলাদেশ। বাংলাদেশ। ওকে, এখানে আমরা আমাদের যেটা অরিজিনাল বয়স ওইটা দিব। সিটি যেটা আছে এটা আমরা এশিয়ানই রাখবো, যেহেতু আমরা বাংলাদেশে, তো এটা আমরা এশিয়ান রাখবো। হ্যাঁ, এশিয়ান এশিয়ান। আচ্ছা, তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে, এখানে আমরা উপর থেকে আরো 2টা ল্যাঙ্গুয়েজ প্লাস করে দিব। হ্যাঁ, উপর থেকে আরো 2টা ল্যাঙ্গুয়েজ প্লাস করে দেন ফার্স্টে। হ্যাঁ, এখান থেকে আরো 2টা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখানে আমরা, এখানে অ্যাকসেন্ট কান্ট্রি আছে, এখানে আমরা দিব বাংলাদেশ। আচ্ছা, এখানে আছে অ্যাকসেন্ট রিজন আছে, এখানে আমরা দিব এশিয়ান। হ্যাঁ, এখানে আমরা সিলেক্ট করব ফ্রান্স। হ্যাঁ, এটা দিব ইউরোপ। ইউআরওপি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা দিব জার্মানি। এটাও ইউরোপ হবে। নেক্সট, আমরা আমাদের প্রফেশনাল ডিটেলস যেটা আছে ওইটা পূরণ করব। এখানে ফিল্ড অফ স্টাডিতে আমরা যে আমাদের যে সেক্টর আমরা পড়াশোনা করছি ওইটা আমরা দিব। ঠিক আছে। এখানে দিয়ে দেন পাস্ট দিয়ে দেন। পাস্ট, PASSED। এখানে আপনারা বাকি আপনাদের যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে ওইটা অ্যাড করে নেবেন, যদি কোনো ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে। একটু ক্লিক করেন। এখানে আপনি ইন্ডাস্ট্রিতে ক্লিক করেন। আচ্ছা, আপনি কোন ক্যাটাগরি ইন্ডাস্ট্রিতে আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এখানে ওইটা সিলেক্ট করবেন। দেন যে রোল, ডান পাশে রোল অপশন আছে, ওইখানে আপনি আপনার ডেজিগনেশন কি ছিল আপনি ওইটা সিলেক্ট করবেন। আর ডিউরেশন অফ এঙ্গেজমেন্টে আপনি ক্লিক করবেন, আপনি ওইখানে কত বছর কাজ করছেন। তারপরে আমরা আদার ডিটেলস থেকে আমাদের হবি সিলেক্ট করে দিব। আচ্ছা, তারপরে আমরা এখানে আমাদের জিজ্ঞেস করছে হাউ ডু ইউ নো ডাটা মাইন। আমি কি করে ডাটা মাইন সম্পর্কে জানতে পারছি? তো এখানে আমি ফেসবুক দিয়ে, আগে ফেসবুক দিয়েছিলাম, এখন ফেসবুকই থাকবে। আচ্ছা, এতটুক পর্যন্ত আমাদের পূরণ করলেই হবে। দেন আমরা আপডেট দিয়ে দিব।
ওকে। আমাদের যতটুকু প্রয়োজন অতটুকু কিন্তু পূরণ করা হয়ে গেছে। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে অ্যাডমিশন টেস্ট দেওয়া। আমরা যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি গুলা এড করেছি ওইখানে আমাদের কিছু টেস্ট দিতে হবে। ইংলিশের জন্য ইংলিশ টেস্ট, ফ্রান্স ফ্রেঞ্চের জন্য ফ্রেঞ্চ টেস্ট, জার্মানের জন্য জার্মান টেস্ট আমাদের দিতে হবে। তো একটু নিচে নামেন, ডান পাশ থেকে একটু নিচে নামেন। এখানে দেখেন প্রতিটা ল্যাঙ্গুয়েজের পাশে উপরে এখানে দেখেন প্রতিটা ল্যাঙ্গুয়েজের পাশে ডান পাশে টেস্টের মধ্যে আহ, না দেওয়া আছে। তো এইগুলা হচ্ছে হয়তো একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে বা কিছু সময় পর আপনার এগুলা টেক টেস্ট হয়ে যাবে। হ্যাঁ, টেক টেস্ট অপশন আসবে, তখন আপনি এখান থেকে টেস্টগুলা দিতে পারবেন। তো টেস্টগুলা আপনি চাইলে নিজে ওয়েব রিসার্চ করে বের করে দিতে পারেন। তাছাড়া আমাদের ফ্লো গ্রুপের মধ্যে ফ্রি ক্লাস আছে প্রতি শনি, সোম, বুধ, শুক্র রাত 9টায়। ওইখানে আসলে আমরা আপনার টেস্টগুলা দিয়ে দিব একদম ফ্রিতে। আচ্ছা, দেন আপনাকে নেক্সট প্রসেস হচ্ছে এখানে টেস্ট আপনি পরেও দিতে পারেন। নেক্সট প্রসেস হচ্ছে আপনার ব্যাংক ডিটেলস অ্যাড করা। তো এই প্রসেসের আপনি আগেও টেস্ট দিতে পারেন, পরেও টেস্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো কিভাবে ব্যাংক ডিটেলস আপনি অ্যাড করবেন সেটা আমরা এখন দেখি। আমরা এখন চলে যাব মাই অ্যাকাউন্ট থেকে, মাই অ্যাকাউন্টে যান আগে, মাই অ্যাকাউন্ট থেকে পেমেন্টস অপশনে চলে যাব। এখানে আসার পর আমাদেরকে আবার 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করতে বলতেছে। আমাদের স্মার্টফোনে যে গুগল অথেন্টিকেটর অ্যাড করছিলাম ওই অ্যাপটা ওপেন করলে দেখবেন আরেকটা কোড জেনারেট হয়ে আছে, ওই কোডটা আমরা জাস্ট এখানে দিয়ে দিব। আপডেট অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করব। এখানে দেখেন অলরেডি কিন্তু আমার রিসিপ্ট কান্ট্রি দেওয়া আছে। দেন হচ্ছে, তো এখন আমরা যেই নামে আমরা টাকাটা নিব, তো অবশ্যই সেটা আমরা অ্যাকাউন্ট খোলার সময় যেই নাম দিছিলাম, আমি বলছিলাম যে নাম যাতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আপনার এনআইডি কার্ড সব জায়গায় যাতে মিল থাকে, তো ওই নামটাই আমরা এইখানে দিব। আচ্ছা, এইখানে আমরা দিব ফুল অ্যাড্রেস। আমাদের যেই এনআইডি কার্ডের যে ইনফরমেশনটা আছে, ফুল অ্যাড্রেসটা আছে, ওইটা আমরা এখানে দিব। আচ্ছা, সিটিটা এখানে দেওয়ার দরকার নেই, সিটি নিচে দেওয়ার অপশন আছে। এখানে আমরা, হ্যাঁ, নিচে দিয়ে দিব সিটিটা। আচ্ছা, এখানে সিটি দেওয়ার পর আমরা এখানে দিব আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওইটা। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে দেখেন সুইফট বিআইসি কোড অপশন আসছে। আপনার যে ব্যাংক, সেই ব্যাংকের নাম এবং সেই ব্যাংকের ব্রাঞ্চ কোথায় আছে, সে আপনি যেই ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলছেন ওই ব্রাঞ্চের নামটা সহ আপনি যখন গুগলে সার্চ করবেন আপনার সুইফট কোডটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমরা এখানে সার্চ করব আমার স্টুডেন্ট সেলিম ভাইয়ের সুইফট অ্যাকাউন্ট ডাচ বাংলা ব্যাংকে। তো উনি ওনার সুইফট কোডটা সার্চ করতেছে। সুইফট, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওনার কিন্তু সুইফট কোডটা চলে আসছে। তো এই সুইফট কোডটা আমরা কপি করব। ওকে, আচ্ছা, এখানে আমি ওনার সুইফট কোডটা উনি দিয়ে দিলেন। তো আচ্ছা, এখানে হচ্ছে আমরা নিচে যে অপশনটাতে আছে গভর্ট আইডি দেওয়ার, ওই অপশনটাতে আমরা আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট কপি এবং ব্যাক কপি দুইটা একসাথ করে একটা ছবি করে এটার মধ্যে দিয়ে দিব। হ্যাঁ, আর সেকেন্ড যে অপশনটা আছে ওইখানে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের যে চেক বুক আছে ওই চেক বুকের উপরের ছবিটা, বা ধরেন আপনি একটা ব্লাঙ্ক চেকের একটা ছবি তুলে এইখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি যখন সাবমিট করবেন তখন তারা আপনাকে রিভিউর জন্য রাখবে। দেন আপনি যখন সব কিছু ঠিকঠাক দেখবে আপনার অ্যাকাউন্টটা তখন পুরো কমপ্লিট হয়ে যাবে। এখানে তারা অ্যাপ্রুভড লিখে দিবে। তো সেই ক্ষেত্রে আপনার প্রাথমিক আইডির জন্য যে যে কাজগুলো করা উচিত এবং ইউএচআরএস অ্যাক্সেস পাওয়ার জন্য যে যে কাজগুলো করা উচিত ওইগুলো কিন্তু এখন কমপ্লিট। তারপরে আপনারা ইংলিশ টেস্ট আছে, জার্মান টেস্ট আছে, ফ্রেঞ্চ টেস্ট আছে, ওগুলা দিয়ে নেবেন। ওইগুলা দিয়ে নিলে হচ্ছে দেন আপনার ইউএচআরএস এ কাজগুলা চলে আসবে। তো এতটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসছে। এছাড়াও যদি আরও কোনো হেল্প লাগে আমাদের ফ্রিল্যান্সিং লার্নিং অ্যান্ড অনলাইন ওয়ার্কস্টেশন গ্রুপে আপনি আসতে পারেন। ওইখানে আমরা আপনাকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।